লক্ষ্মীপুর শহর এই শহরের প্রধান সড়কগুলো আর ব্যস্ততম মোড়ে আজ একটি দৃশ্যই সবচেয়ে বেশি চোখে পড়ে, অটোরিকশার ভিড়। শহরের সাধারণ মানুষের জন্য এটি হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য যাতায়াত মাধ্যম। কিন্তু শহরের আরামদায়ক যাতায়াতের এই মাধ্যমেই আজ পরিণত হয়েছে ভোগান্তি আর অরাজকতার আরেক নাম। রাস্তায় প্রতিদিন নিয়ন্ত্রণহীনভাবে নামছে অসংখ্য অটোরিকশা। সড়কের পাশাপাশি চলতে গিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু যানজট নয়, দুর্ঘটনাও বেড়েছে ভয়াবহ হারে। হঠাৎ ঘুরে যাওয়া, বেপরোয়া গতি কিংবা ট্রাফিক সিগন্যাল অমান্য করার কারণে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে অসংখ্য যাত্রী। অনেকে আহত হচ্ছেন, অনেক সময় কেড়ে নিচ্ছে মূল্যবান প্রাণও। বিআরটিএর সূত্র মতে গত ৩ মাসে অটোরিকশার কারণে ছোট বড় মিলিয়ে দুর্ঘটনা ঘটেছে প্রায় ১৫ থেকে ২০টি। সাধারণ যাত্রীরা মনে করেন অটোরিকশাকে যদি শৃঙ্খলার মধ্যে আনা যায়, সংখ্যা সীমিত করা যায় কিংবা রুট ভিত্তিক চলাচলের ব্যবস্থা করা যায়, তবে এই ভোগান্তি অনেকটা কমে যাবে। এখন আমাদের শহরে দেখা যাচ্ছে যে অটোর পরিমাণ অনেক বেড়ে গেছে, যার জন্য মাঝখান দিয়ে আমাদের বিশেষ করে ব্রিজের পাশে অনেক সময় যানজটে পড়তে হয়। একটা অটোর পিছনে দেখা যায় আরেকটা লাগাই দিয়ে অবস্থা। এই জন্য প্রশাসনের দরকার হচ্ছে অটোর পরিমাণ কমাই দেওয়া, একটা নির্দিষ্ট পরিমাণ যদি হয় তাহলে এই সমস্যাগুলো আর হবে না। এদিনকালে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর শহরে হচ্ছে অতিরিক্ত অটোর কারণে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বাইক দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেই হচ্ছে আমি এটার ভুক্তভোগী। আমি হচ্ছে হুট করে হচ্ছে দেখা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হচ্ছে মিশুকগুলো হচ্ছে ইয়াতে মোড় কেটে যাচ্ছে। এই কারণে হচ্ছে আমরা হচ্ছে বাইক দুর্ঘটনা বেশি ঘটতেছে। এই কারণে হচ্ছে আমরা এই মিশুক থেকে অটোরিকশা থেকে হচ্ছে লক্ষ্মীপুরবাসী পরিত্রাণ চাচ্ছে। আমরা যে কারণে হোক একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে একটা নিয়ম করে লক্ষ্মীপুর বাজারে যেন অটোগুলো ঢুকে, আমরা লক্ষ্মীপুরবাসী এটাই প্রত্যাশা করি। আমরা প্রতিদিন স্কুল থেকে আসার পরে জ্যামে পড়ি, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়। যখন প্রতিদিন স্কুলে আসি তখন আসার সময় অতিরিক্ত অটোর কারণে আমরা হচ্ছে রাস্তাও পারে সমস্যা হয়, এরপরে নির্দিষ্ট সময় স্কুলে যাইতে পারি না। এখন এগুলো যদি নির্দিষ্ট বা সীমিত হয় তাহলে বা যতটুকু প্রয়োজন ততটুকু হয় তাহলে হচ্ছে আমরা সবসময় স্কুলে ঠিকমতো পৌঁছাতে পারি। এরপর হচ্ছে আমরা রাস্তা ঠিকমতো পারাপার হতে পারি। এটা অনেক বেশি অটো যে বৃদ্ধি এত বেশি পরিমাণে বাস, এটা অনেক বেশি সমস্যার সৃষ্টি করতে। মিশুকের প্রতি এত মানুষ আকৃষ্ট হয়েছে যে প্রতি ঘরে ঘরে অটো নিতে চায়, এবং কি অটো দিয়ে এমন অবস্থা করে রোডের যে চলাচল অনেক বিঘ্ন ঘটে, এবং তাদের চলাচলগুলো অনেক উশৃঙ্খল। দেখা গেছে কোনো বাস চলাচল করলে অথবা সিএনজি চলাচল করলে তার রাস্তার মাঝখান দিয়ে তারা চলাচল করে, তারা কোনো নিয়ম মানতে চায় না। অনেক সময় অ্যাক্সিডেন্টটা অনেক বেড়ে গেছে আগে থেকে। তো এই কারণে হচ্ছে যে অটোটা খুবই পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটার নানা দিক সমস্যা হচ্ছে আমাদের। এই কারণে হচ্ছে যে লক্ষ্মীপুরে যদি অটোটা একটু কম থাকে তাহলে এটা শহর, তো এখানে সবাই চলাফেরা করে, তো এটা যদি একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলাফেরা করে তাহলে আমাদের জন্য ভালো হবে, আমাদের স্টুডেন্টের জন্য। এগুলো হচ্ছে অটো লাইসেন্সবিহীন এবং পুরাতন, এগুলাকে আপনার ছাঁটাই করতে হবে। আর সরকারকে এর পাশাপাশি যারা অটো চালায় তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এতে করে সরকারদেরও ভালো হবে এবং সাধারণ জনগণের ভোগান্তি কমবে, এবং যারা সাধারণ জনগণ আছে তাদেরও তাদের একটা জীবিকার ব্যবস্থা হবে। অন্যদিকে চালকদের দাবি ভিন্ন। তাদের জন্য এই অটোরিকশাই একমাত্র রুটি-রুজি। যদি হঠাৎ করে অটোরিকশা রাস্তায় নামা বন্ধ করে দেওয়া হয়, তবে হাজারো চালকের জীবিকা বন্ধ হয়ে যাবে। অসংখ্য পরিবার চলে যাবে চরম অনিশ্চয়তায়। এখন যাত্রীদের সুবিধা হোক আর অসুবিধা হোক, আমাদের তো পেট চলতে হবে নাকি। ব্যাগিং কমা লাগে লই যাবে, ব্যাগ একবার ঘুরে বন্ধ করে দেননি। আমরা আঁড়ি আইএম যাই, আমরা একবার ঘুরে বন্ধ টোটাল বন্ধ করে দেন। স্কুল কলেজে আঁড়ি যাই, এটা ভালো হলো। ব্যাগিং বন্ধ করে দেন। আমার কথা হলো কোনো গাড়ি যেন না চলে, খালি প্রাইভেট আর সিএনজি বস, ছোটোখাটো গাড়ি যাচ্ছেন না। যে রিক্সা দিয়ে মানুষজন চলাফেরা করে গেছে, কোনো গাড়ি একবারে বিলকুল বন্ধ করে দেন। কালকে তুন ধরে আমিও চালাচ্ছেন, এটা বাঁচিয়ে সমস্যা। আমরা শিক্ষার্থী সুযোগ সুবিধা পা আপনার 5 টাকা, এই মাথা থেকে মাথা ধরে 10 টাকা, 5 টাকাতে খুব ভালো সুযোগ সুবিধা। কিন্তু অন্য গাড়ির সিএনজি টিএনজিতে আপনার বহুত পয়সা 20 টাকা লাগে, এই মাথা থেকে বাজারে মাথা দিলে 20 টাকা লাগে। এখান থেকে ধরে আপনার বাজারে 5 টাকা 10 টাকা দিয়ে চলে যেতে পারে। এখন ওটা থাকতে হবে কি, আমাদের তো সাধারণ মানুষ চলায়, এই কারণে কিছু করার নাই। অথবা ঘোরাতে বন্ধ করে দিলে আসবে, নতুন গাড়ি আসবে না, জামিলে আর হবে না। এই আমরা তো গরিবের সংখ্যা খুবই বেশি, আমরা দরিদ্র খুব বেশি, কারণ এইটা না চালিয়ে তো ভাত খাওয়ার কোনো পদ্ধতি নাই। সবাই তো আর মনে করেন সব কাজ জানে না। এই কাজটা মনে করেন আমি বুড়া মানুষ হিসাবে আমার মতো এরকম বহুত মানুষ আছে, ও পঙ্গু মানুষ, এরা মনে করেন এইটা চালিয়ে কোনো মতে মানে সংসার চালাইতে পারে কোনো মতে। করেন জিএন থেকে
নামায় গাড়িগুলা, এইগুলা বন্ধ করলে রোড কম হইবে। এই নাগরিক সমাজের জনপ্রতিনিধিরা বলছেন অটোরিকশা পুরোপুরি বন্ধ করে দিলে ড্রাইভারদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে, বেকারের সংখ্যা বেড়ে যাবে। ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা না করে এটি বন্ধ করে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ট্রাফিক সিগন্যাল ঠিকমতো নিয়ন্ত্রণ করা গেলে এর ভোগান্তি অনেকটা কমে যাবে। এটা আসলে একটা জাতীয় সমস্যা। এই দেশের সামাজিক যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে শত শত ছেলে যুবক বেকার। এখন তাদের কর্মসংস্থান নাই, আর বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে কোনো কলকারখানা নাই, এবং যেই কারণে বেকারের সংখ্যা বেশি। তো সেই জন্য এখানে সহজলভ্য একটা পথ হলো যে একটা অটো কিনে ফেলা, অটো কিনে ফেলে তারপরে রাস্তা উঠা। এখন লক্ষ্মীপুরে যে রাস্তার ব্যাপকতা বা প্রস্থ, এতে করে এত বেশি অটো এটা ধারণ করা সম্ভব হচ্ছে না। এখন এটা বন্ধ করা একটা কঠিন ব্যাপার। এটা বন্ধ করতে গেলে অনেকে রিজিকের উপরে হাত উঠবে এবং বেকার সংখ্যা বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে। অন্যদিকে এটা মানে যেহেতু এটা রাস্তায় এসেছে এবং এই যন্ত্রপাতি, এ সমস্ত বডি এগুলি আনতে পারমিশন দিয়েছে, এখন এগুলি বন্ধ করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন যত অসুবিধায় থাকুক, এগুলি বন্ধ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি যে ভিন্ন একটা আর্থিক সংস্থান না করে এটা বন্ধ করা একটা বোকামি হবে এবং আত্মঘাতী হবে। এবং আমি মনে করি যে এটা কোনো কৌশল আমার কাছে অন্তত জানা নেই এটা বন্ধ করা। তবে সেটা হলো ট্রাফিক কন্ট্রোলটা যদি ঠিকমতো করা যেত। হ্যাঁ, যে দেখা যাচ্ছে একই সারিতে 4টা লাইন 5টা লাইন পর্যন্ত হয়ে যায়, ওভারটেক করতে গিয়ে 8টা লাইনের জায়গাটা নষ্ট করতেছে। বিপরীত রাস্তা যেটা, ওইটা বন্ধ করে দিচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতে হবে ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে। এছাড়া এটা বন্ধ করার কোনো উপায় আছে বলে আমি মনে করি না। লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন বলেন, শহরে অটোরিকশার সংখ্যা জানতে আমরা একটা জরিপ করব, তারপর পরিকল্পনা মাফিক এটির নিয়ন্ত্রণ ফলপ্রসূ হবে। আমরা সকল স্টেক হোল্ডারদের নিয়ে বসে সবার জন্য মঙ্গলজনক একটি সিদ্ধান্ত নিব, এতে এই ভোগান্তি কমে যাবে। লক্ষ্মীপুর পৌরসভা 28 বর্গ কিলোমিটার আয়তনের একটি পৌরসভা। এখানে আমরা লক্ষ্য করেছি যে শহরে অটোরিকশা চলাচলের কারণে যানজট সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু একটি বিষয় আমাদের কারোরই জানা নেই, সেটি হচ্ছে যে প্রকৃত তথ্য পরিসংখ্যান, যে লক্ষ্মীপুর পৌরসভায় প্রকৃত অর্থে কতগুলি অটোরিকশা চলতেছে বা কতজন ড্রাইভার আছে। তো এই তথ্যটা জানা খুবই জরুরি। এটি জানার পরে পরবর্তীতে পরিকল্পনা মাফিক আমরা যদি এগোই, সেক্ষেত্রে এটা ফলপ্রসূ হবে। কারণ যারা ড্রাইভার আছে অটোরিকশা, তাদের বিষয়টাও চিন্তা করতে হবে। যদি আমার ফর এক্সাম্পল যে 2000 অটোরিকশা চলে, আমি 1000 বন্ধ করে দিলাম, সেক্ষেত্রে 1000 ড্রাইভার কী করবে, এটাও ভাবতে হবে। এই জন্য আমরা একটা পরিকল্পনা নিচ্ছি। তবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটি জরিপ কাজ পরিচালনা করব। এটি অলরেডি সিদ্ধান্ত হয়েছে, যেটি হয়তো 15 দিন বা 20 দিন বা 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই জরিপটা শেষ হলে আমাদের কাছে প্রকৃত তথ্য চলে আসবে, কতজন ড্রাইভার এবং কতটি অটোরিকশা লক্ষ্মীপুর পৌর এলাকা চলাচল করে। তার পরবর্তীতে আমরা সুন্দর একটি পরিকল্পনা নিব, সকল স্টেক হোল্ডারদের নিয়ে বসবো। আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা সকল স্টেক হোল্ডারদের নিয়ে বসে কোনটা করলে ভালো হয়, সবার জন্য মঙ্গল হয়, ওইভাবে আমরা সিদ্ধান্ত নিব। আশা করি সেটার প্রেক্ষিতে লক্ষ্মীপুর পৌরসভার যে যানজট বা অটোরিকশার যে অধিক চলাচলের যে একটি সমস্যা, এটি নিয়ন্ত্রণে আসবে। অটোরিকশা এই শহরের মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, এই প্রশ্ন এখন সময়ের দরবারে। সাধারণ যাত্রীদের ভোগান্তি আর চালকদের জীবিকার বাস্তবতা, দুটোকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করলেই সম্ভব টেকসই সমাধান। প্রশাসনের সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে এই শহরের মানুষ এই অটো নামক ভাইরাস থেকে মুক্তি পেতে পারে এবং অটো চালকরা পেতে পারে একটি সঠিক কর্মসংস্থান। রেজওয়ান হোসেন রিমন, লক্ষ্মীপুর প্রতিদিন।